গরু পালনে শুধুমাত্র মোটা তাজাকরণের দিকে খেয়াল রাখবেন নাকি শুধুমাত্র আপনার গরু যে সুস্থ সবল আছে কিনা এবং মিল্ক প্রোডাকশন কেমন আছে, তো সে বিষয়ের উপরে আপনি কিভাবে নজর দিবেন? তো আজকে এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে যাচ্ছি, যেটা আমার নিজ অভিজ্ঞতা সুজনের গরু, দেশি গরু ফার্মে। তো ভিডিওটা না টেনে সাথে থাকেন এবং ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব আমার নিজ অভিজ্ঞতা থেকে। আসসালামু আলাইকুম, স্বাগতম সুজনের গ্রুপে। তো প্রতিদিনের নেই আজকেও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যেটা দেখতেছেন এটা হচ্ছে সুজনের গরুর যে ফ্রিজিয়াম একটা গাবি। তো আপনারা জানেন যে আমরা দেশি গরু লালন পালনের পাশাপাশি আমাদের একটা ফ্রিজিয়াম একটা গাবি আমরা কালেক্ট করছি, মানে এই গত বছর কেনা হয়েছিল। এটা গত বছরই বাচ্চা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, মিল্ক প্রোডাকশন ভালো হচ্ছে। এবং এই পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের দেশি গরুর ঘর। এই এগুলা সম্পূর্ণ সমস্ত যেগুলো দেখুন সবটি দেশি গরু। তো এটা লাস্ট একটা একদম একদম লাস্ট পর্যায়ে, সেটা হচ্ছে একটা গির জাতের। এটা আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়ন করে থাকি। তো অলরেডি আমরা এইভাবে আর কি বীজ দেই। আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ অফিসের যে ইউনিয়ন ভিত্তিক একজন এআই কর্মী আছে, সেই এআই কর্মীর দ্বারা আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে বীজ দিয়ে থাকি। সেই কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা আর কি আমাদের জাত উন্নয়ন শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরা আমাদের এখানে জাত উন্নয়নের যে একটা জাতের গাবি আমরা একটু হয়েছে, কারণ আমাদের দেশি গাবিতে 3 সাড়ে 3-এর মতন আমরা দুধ পাই। আর এখন যেটা থেকে দেশি গরু থেকে আমাদের যে জাত উন্নয়ন হয়েছে যে গাবিটা, সেই গাবিটাতে আমরা আলহামদুলিল্লাহ 7 কেজি প্লাস, মানে ওইটার যে বাছুর হয়েছে ওই বাছুরে তো দুধ খাই, খাবার শেষে আমরা 7 কেজি করে দুধ পাইছি। তো লিটারের হিসাবে আমরা 8 থেকে 9, মানে 10 লিটারের মতন আর কি দুধ পাইছি। তো মার্শাল্লাহ ওই গাভিটার স্বাস্থ্য, বডি স্ট্রাকচার এবং হেলদি, মানে সমস্ত কিছু ঠিক আছে। তো এইগুলা যেগুলো দেখতেছেন এটা হচ্ছে আমাদের দেশি গরু। এগুলোর মধ্যে আর কি আমরা কৃত্রিম প্রজনন করে থাকি। তো যারা আসলে বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন, তো দেশে আইসা আর কি সবাই ভাবে যে আমরা একটা খামার করব, গরুর খামার। সেই গরুর খামার কিভাবে করব বা কিভাবে শুরু করব, সেগুলা আর কি আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করি। কিভাবে করা যায় এগুলা নিয়ে নানান চিন্তা ভাবনা করার পরে সর্বশেষ দেশে আসার পরে যখন উনি গরু কিনতে যায়, হয় ওনার যে পার্শ্ববর্তী যে দালাল, সেই দালালের দ্বারা মানে প্রতারিত হয়। আর না হয় ওনার যে পার্শ্ববর্তী যে গরুর হাট, সেই গরুর হাটে গিয়ে উনি আরেকভাবে প্রতারিত হয়, যে এই পাইকারদের পাল্লাই পরে এক ধরনের মনে করেন যে আপনার ক্রস গাবিগুলো আছে, তো এই ক্রস গাবিগুলা ওনাকে বলে দেয় যে এটা ফ্রিজিয়াম গাবি। এগুলো বইলা মনে করেন যে আপনার ওই ওনারা আসলে বোকা বানায়। অথবা আরেকটা দিক আছে, সেটা হচ্ছে আপনার অসুস্থ গরু। এই অসুস্থ গরুটাও আপনাকে মানে ভজিয়ে দিবে, আপনি নিজেও টের পাবেন না। মানে এই পরিমাণ বাংলাদেশে বাটপার ভরপুর। তো এই উচিত কথাগুলা বলতে গেলে দেখা গেছে বাজে ঝগড়া, এক ধরনের শত্রুতা হয়ে যায়। তো এগুলো আসলে উচিত কথা বলতে যাই না, এখন চুপচাপ থাকি। আর যারা এই ধরনের কাজ করেন তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আপনারা ভাই গরুর ব্যবসা করেন ভালো, কিন্তু একজন সহজ সরল খামারিকে আপনি কেন প্রতারিত করবেন? যেটা আপনি সত্য কথা বলে আপনি গরু বিক্রি করবেন। যেমন একজন প্রবাসী ভাই আসবে গরু কিনবে, তাকে আপনি মনে করেন যে 10-12 লিটার, 15 লিটার, 20 লিটার পর্যন্ত বইলা দিব, কিন্তু বাড়িতে আসার পরে 3 কেজি 4 কেজি দুধ সে ওইটা কালেক্ট করতে পারবো না। মানে এইভাবে মানে প্রতারণার একটা লিমিট থাকে ভাই। আর বাংলাদেশে চোর বাটপার বদমাইশ দালালে ভরপুর।
এদের কোনো লিমিট নেই, লিমিট ছাড়া। এই লোক এই এই হলো বাংলাদেশ ভাই। তো বিশেষ করে যারা নতুন খামার শুরু করবেন এ বিষয়ে একটু সাবধান থাকবেন, গরু ক্রয় করার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। এখন আরেকটা জিনিস বলি যে আপনার খামারটা কেমনভাবে ম্যানেজমেন্ট করবেন। খামার ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু অনেক বড় বিষয়। তো অনেকেই এই যে আমার যে চারিগুলা দেখতেছেন, আসলে এরকম ডাইনিং টেবিল গরুর জন্য উপযুক্ত না। মানে আমি বলবো যে এরকম করে একজন নতুন খামারি শুধু শুধু টাকা আপনার খরচ করার কোনো দরকার নাই। নতুন করে যারা শুরু করবেন, শুরুতে আগে একটা শেড ছোটোখাটো একটা কম খরচে আপনি চেষ্টা করবেন গরুর যে আবাসস্থল, কম খরচ করে গরুর বাসস্থানটা তৈরি করবেন। আরেকটা করবেন আপনি এইরকম ডাইনিং টেবিলের মতন চারি ব্যবহার না করে, এক ধরনের ড্রাম আছে এখন বর্তমানে, আপনি ইউটিউবে সার্চ করলে অনেক খামারি দেখবেন, সেখানে দেখবেন যে ওনারা ড্রাম ব্যবহার করেন। ড্রামটা যে কোনো জায়গায় আর কি নড়াচড়া করতে পারে, তো সেই দিক থেকে আর কি অনেক সুবিধা আছে। আর এগুলাতে অনেক খরচ, ব্যয়বহুল। তো আপনি নতুন নতুন আইসাই এত টাকা ইনভেস্ট না করে অল্প পুঁজি খাটিয়ে আগে গরুর খামারটা করে দেখেন, মানে অল্প কিছু গরু করেন, দেখবেন যদি ভালো হয়, ভালো মুনাফা পান, তাহলে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে সেটা পর্যায়ক্রমে ওটার মধ্যে বিনিয়োগ করা শুরু করবেন। আবার দেখা গেছে যে আপনি শুরুতেই 10-15 লাখ টাকা অনেকেই সেট করতেই খরচ করে ফেলে, কিন্তু দিন শেষে যায় সেই গরু থেকে আপনার গরু যে ক্রয় করবেন সেই ক্রয় করার টাকাটাই মানে সে ফুরিয়ে ফেলে। তো এই দিকগুলো বিবেচনা করবেন, আপনার ক্যাশ ক্যাপিটাল কেমন থাকে সেগুলো অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে আপনি আপনার ইনভেস্টটা ওইভাবে সাজাবেন। তো অনেক খামারি ভাইয়েরা আছে তো যারা আর কি বুঝাও না বুঝাও আর কি করে যে অমকে এইভাবে গরুর ঘর করছে, আমি ইউটিউবে এইভাবে দেখতেছি ওইভাবে দেখতেছি, না ভাই, বাংলাদেশে গ্রামে থেকে শুরু করে এই দেশে আমি বইলা দিতে পারবো না যে এটাই হচ্ছে আসল আদর্শ গোয়ালঘর, আদর্শ গরুর খামারের জন্য, এরকম না। এই দেশ সিস্টেমটা হচ্ছে এক একজন এক একভাবে আপনার এই গরু লালন পালন করে থাকে। তো সেই জন্য আপনাকে বলবো, যদি কেউ গরু লালন পালন শুরু করতে যান বা খামার করতে যান, তাহলে প্রথমে আপনি কম খরচ করবেন, খরচটা খুবই কমিয়ে দিবেন। খরচ কমিয়ে দিলে আপনি আস্তে আস্তে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আপনি ইনভেস্ট শুরু করবেন। আগে শুরু করলেন, দেখা গেছে তখন লস খাইলেন, তখন কিন্তু আপনার ওই 15-20 লাখ টাকায় পুরাটাই লস, এবং সেই সাথে পাশাপাশি যে আপনি আরো গরু ক্রয় করবেন সেটাও তো লস খাবেন। তো যারা গরু লালন পালন করতে যাবেন তারা আগে দেশি গরু লালন পালন করেন, অথবা আপনার দেখেন দেশি যে গাভীগুলা থাকে বছর 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 যে বাচ্চা দেয়, এই টাইপের গরুগুলো আপনি লালন পালন করেন। মানে গরু সম্পর্কে আপনার কিছুটা আইডিয়া হলে বা অভিজ্ঞতা হলে আপনি গরু লালন পালন বিষয়ে বুঝবেন। গরুর প্রতি মহব্বত থাকলে তবে আপনি সেই জিনিসটার মধ্যে লাভের মুখ দেখতে পারবেন, এছাড়া নচেত আপনি দেখতে পারবেন না। তো আগে আস্তে আস্তে এগুলো করেন, তারপরে আপনি লাভের মুখ দেখতে পারবেন। আগে গরু লালন পালন শুরু করেন, দেশি থেকে শুরু করেন, পরে আস্তে 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 আপনি কৃত্রিম প্রজননের মাধ্যমে গরুটা বড় করেন। আপনি শুরুতেই 3 লাখ 4 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, যে কোনো জিনিস ভাই, গাড়ি যদি আপনি চালানো না শিখেন, সেই গাড়ি যদি চালাইতে যান তাহলে অবশ্যই দুর্ঘটনার শিকার, মানে কিছু না হলেও কিছু হলেও আপনি সেটা আপনার মানে দুর্ঘটনা ঘটবে। আর যদি আপনি আগে গাড়িটা ভালো করে চালাই শিখতে পারেন তাহলে কিন্তু আপনার সেই গাড়িতে কোনো ধরনের দুর্ঘটনার কোনো থাকবে না। তো সেই জন্য বলবো যে আগে আপনি গরু লালন পালন করেন, তারপরে আস্তে আস্তে বড় গরু ক্রয় করে বড় গরু লালন পালন করেন।
এতে করে আপনি আপনার খামার, ছোটখাটো পারিবারিক খামার পরিচালনার মাধ্যমে আপনি একটা বাণিজ্যিক খামারের দিকে ধাবিত হতে পারবেন। আর বিশেষ করে আপনি 10টা দেশি গাভিতে 10টা কৃত্রিম প্রজননের মাধ্যমে খালি শুধুমাত্র ফ্রিজিয়াম গাভি, বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ভালো ভালো বীজ পাওয়া যায়। তা আপনি প্রতি বছর যদি দেন, আপনি সেইখানে আপনি 10টা জাতি পাবেন, 10টা ভালো ভালো জাতের। যদি আল্লাহ চাহে আপনি ভালো বকনা পাইলেন, তাহলে আপনার খামারের মুখ মনে করেন যে আস্তে 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 ভালো হয়ে গেল, লাভের দুয়ার দেখতে শুরু করলেন। সেই জন্য বলবো আপনি দেশি থেকে কৃত্রিম প্রজনন করান। এতে করে আপনার অভিজ্ঞতা প্লাস হচ্ছে আপনার ম্যানেজমেন্ট সিস্টেমটা, মানে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। এটা একদিন 2 দিন আগে পরে আপনি কী করবেন, বাংলাদেশের যত লোক দেখেন এখন তো অনেক সিআরপি শিল্পপতি ওনারা খামার করতেছে, কিন্তু ওনাদের টাকার অভাব নাই। ওনারা এরকম 5-10 কোটি 20 কোটি 100 কোটি 1000 কোটি টাকা লস খাইলেও বা কিছু হলেও না, এরা করে একদম শখ থেকে। কিন্তু ভাই প্রান্তিক পর্যায় থেকে একজন মানুষ কিন্তু ওইরকম তাদের মতো ম্যানেজমেন্ট, তাদের মতো শেড, তাদের মতন ওইরকম মানে সমস্ত কিছুই আপনি করতে পারবেন না। তো বিশেষ করে আমার যে প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য আমি এই জিনিসটা বলি যে বাংলাদেশে আসার পরে প্রত্যেক মানুষই একটা জিনিস চিন্তা করে যে আমি বাংলাদেশে আইসা গরুর খামার করব, ছাগলের খামার করব। কারণ এই জিনিসটা মানে সবাই করতে চায়, কিন্তু এই জিনিসটা সবাই করা ভালো, কিন্তু ভাই আপনাকে এটার অভিজ্ঞতা অর্জন করতে হবে। প্রত্যেক জিনিসেরই কিছু না কিছু অভিজ্ঞতা আছে। আপনি বিদেশ থাকেন, আপনার এক ধরনের একটা অভিজ্ঞতা আছে, যেটা আমার হবে না। সেই জন্যই বলবো যারা সুজন এগ্রোর পাশে আছেন থাকেন, ইনশাআল্লাহ প্রতিদিন আপডেট, সুজন এগ্রোর যে খামারে যে প্রতিদিনের আপডেট ভিডিও পাবেন। এবং আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আমরা প্রতিদিন এরকম ভিডিও দেব। এবং সুজন এগ্রোর খামারের পাশে থাকেন সবাই। এবং ভিডিও যদি ভালো লাগে, গরুপ্রেমী যদি হয়ে থাকেন, যদি কারো খামার করার চিন্তা ভাবনা করে, তাহলে অবশ্যই অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।